আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনারা গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রো অ্যাপে লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখানে দেখতে পারবেন একটা নিউ প্রজেক্ট লিখে আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এইখান থেকে প্রথমে একটা 8 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর উপরে দেখতে পারবেন একটা ফটোস অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি আপনার পছন্দের 12টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 12টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি এক্সট্রেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এইখান থেকে একটা 14 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এইখানের মধ্যে ক্লিক করবেন, নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন। এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করতে হবে। এখান থেকে চেক করবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই। যে ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন। একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন। আপনার প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এখন এখান থেকে এটার শেষ অংশে ধরে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটাকে ধরে এখান থেকে কমিয়ে 0.5 সেকেন্ড করে দিবেন। একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন, এটার পিছনের সাদা অংশটার উপর ধরে এখান থেকে কমিয়ে 0.5 সেকেন্ড করে দিবেন। আমাদের সবগুলো ছবির ডিউরেশন 0.5 সেকেন্ড করে হবে। সবগুলো ছবিকে 0.5 সেকেন্ড করার সময় আমাদের পিছনের ছবিটা একটু বড় হতে পারে। আপনি এখান থেকে এটাকে অডিওটার লেয়ার সমান করে দিবেন, নয়তো বা এখানের মধ্যে আপনি একটা ছবি পিছন দিয়ে অ্যাড করে দিতে পারেন, অথবা পিছনের ছবিটাকে একটু বড় করে দিবেন। এটা আপনার ইচ্ছা, এখান থেকে এরকম ভাবে করে নেবেন। এরকম ভাবে করা হয়ে গেলে এখন এখান থেকে আপনি যে নিচের লেয়ারটা আছে ছবির, এটার উপর দুই আঙ্গুল দিয়ে দুই দিকে স্লাইড করে এরকম ভাবে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখানের মধ্যে দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেওয়া আছে, যেকোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার স্মার্টফোনে। তো এখানে আমরা দেখতে পারবেন অনেকগুলো অপশন আসবে, এখান থেকে একটা ক্যামেরা অপশন পাবেন, এখান থেকে ক্যামেরা অপশনটাকে সিলেক্ট করে দিবেন। ক্যামেরা অপশনটাকে সিলেক্ট করার পর এখানে আমাদের দেখতে পারবেন যে একটা ইফেক্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পুল ইন করে দেখবেন, এখানে দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে এখানে আছে পুল ইন। এখান থেকে পুল ইনটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পারবেন অ্যাপ্লি টু অল লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখন এই কর্নার থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। সবগুলো ছবির মধ্যে একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে আমাদের প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন নিচে অ্যানিমেশন লেখা আছে, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে একটা কম্বো ক্যাটাগরি পাবেন, এই কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর এখানের মধ্যে আপনার পেন্ডুলাম অন করে একটা অ্যানিমেশন পাবেন, দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আছে পেন্ডুলাম অনটাকে সিলেক্ট করবেন। নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে দিয়ে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। আবার এখান থেকে পেন্ডুলাম অনটাকে সিলেক্ট করবেন। ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনি পেন্ডুলাম অনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে ডান দিকের নিচের কর্নারে একটা টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে একটু মিউজিক ছাড়া প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পারবেন উপরে একটা ডাউনলোড আইকন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচে কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখাবেন নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।